আসসালামু আলাইকুম। আমি সানজিদা আক্তার শিমু, মাস্টারমাইন্ড আইডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজকে দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে হেয়ার কালার চেঞ্জ করতে হয়। তো আমি ফার্স্টে ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে একটি পিকচার ওপেন করব। এই পিকচারটি ওপেন করছি। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে লেখাগুলো আসছে এখানে যে ডুপ্লিকেট লেখাটা, তো আমি ডুপ্লিকেট করে নেব। দেন ওকে, তো আমরা দেখব যে এই হেয়ার কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়। একটি লেয়ার নেব, তারপর ব্রাশ টুলটি নিয়ে এখানে হার্ড লাইটই থাকবে, সাইজ বাড়িয়ে নিব। ওকে, কালারটি নিচ্ছি। এখন ব্রাশ টুলের মাধ্যমে এই চুলের উপরে যতটুকু সাইজে চুল রয়েছে ততটুকুই এই ব্রাশ টুলের মাধ্যমে আমি উপরে পেন্ট করে নেব। সাইড থেকে শুরু করলাম। সবটুকু চুলের অংশটুকুই আমাদের সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা অল চুলের কালার চেঞ্জ করব। একটু সাইজটি কমিয়ে নেব, কারণ এখানে আমাদের জায়গাটা ছোট, চুলের সাইজটা। তো যতটুকু চুলে একটু সাইড দিয়ে বের হয়ে গেছে কালারটা, তো আমরা পরে লাস্টের দিকে ওইটা ইরেজার টুল দিয়ে মুছে ফেলবো। তাহলে আর আমাদের কালারটি বাহিরে যে বের হয়ে গেছে সেটা আর দেখা যাবে না। তো আমাদের চুলের পুরোটি কালার হয়ে গেছে। এখন আমরা মাউস নিয়ে এখানে যে অপাসিটি রয়েছে, এই লেয়ার সিলেক্ট করে অপাসিটি রয়েছে, তো আমি এটি অপাসিটি কমিয়ে দিব। এই সাইজটি থাক।
তো আমাদের চুলের কালারটি এসেছে, অনেক সুন্দর একটি কালার এসেছে। এখন এই সাইড দিয়ে যেগুলো কালারটি বের হয়ে গেছে এগুলো মোছার জন্য আমাদের ইরেজার টুলটি ইউজ করতে হবে। তো আমি ইরেজার টুলটি নিয়ে আমাদের একদম ভালোভাবে মুছে ফেলতে হবে, তা না হলে আমাদের চুলের উপরে যদি এটা পড়ে তাহলে চুলের থেকে কালারটি সরে যাবে। ধীরে ধীরে নিখুঁতভাবে আমাদের এটি পরিষ্কার করে নিতে হবে। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আমাদের পুরোটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু কালারটি সাইড দিয়ে বের হয়ে গেছে। এই সাইডটি একটু বের হয়ে গেছে। ওকে, এখন একটু অপাসিটি একটু কমিয়ে নিয়ে এখান দিয়ে হালকাভাবে একটু মুছে ফেলতে হবে। আমরা ধীরে ধীরে নিখুঁতভাবে করবো, কাজটা তত ভালো হবে। মনে হচ্ছে কিছুটা কমপ্লিট হয়েছে।
তো আমাদের হেয়ার কালারটি চেঞ্জ হয়ে গেছে। খুব সহজভাবে হেয়ার কালারটি চেঞ্জ করতে পারলাম আমরা। আগের হেয়ার কালারটা দেখি। পুরোটি চেঞ্জ হয়ে গেছে আগেরটি থেকে এখনটি। তো এভাবে আমরা খুব সহজেই ফটোশপের মাধ্যমে নিজেদের হেয়ার কালার চেঞ্জ করে নিতে পারি। কোন পিকচারটি এডিট করে হেয়ার কালার চেঞ্জ করে অনেক সুন্দর একটি পিকচারে পরিণত করতে পারি। থ্যাংক ইউ।